বলছেন এই পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংঘটিত করেছে কাবিল। সে একজন নবীর সন্তান না, নবীর ছেলে হয়েও নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পৃথিবীতে যত মানুষ খুন হবে, খুন হয় না মানুষ, যত মানুষ খুন হবে, এই সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমল নামায় যোগ করা হবে। বলে নাউজুবিল্লাহ। এটাকে বলে গুনাহে জারিয়া। আপনি মদের দোকান দিয়েছেন, যত মানুষ মদ খাচ্ছে সমস্ত গুনাহ আপনার আমল নামায় যাচ্ছে। হারাম সিনেমা হল করেছেন, যত মানুষ এখানে সিনেমা দেখছে সমস্ত পাপ আপনার হচ্ছে। তামাকের কারখানা দিয়েছেন, সবাই হারাম খাচ্ছে, আপনার গুনাহ হচ্ছে। সুদ ছড়িয়ে দিয়েছেন, নিজে খাচ্ছেন, এখন সবাইকে খাওয়াচ্ছেন, গুনাহ হচ্ছে আপনার। সবার গুনাহ আপনার ঘাড়ে এসে যুক্ত হচ্ছে। ঠিক যেভাবে একটা মাদ্রাসা করেছেন, একটা মসজিদ করেছেন, একটা নলকূপ স্থাপন করেছেন, এই রাষ্ট্রীয় দায়িত্বে আছেন, রাস্তাঘাট করে দিয়েছেন, এর বদৌলতে যে মানুষ উপকৃত হচ্ছে, আপনি কবরে গেলেও নেকি পাবেন ইনশাআল্লাহ। কি পাবেন? নেকি পাবেন। একটা ব্রিজ নির্মাণ করে দিয়েছেন, যত মানুষ এটাতে পারাপার হবে, উপকৃত হবে, আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ। ঠিক একই ভাবে আপনি আমি যদি এরকম গুনাহে জারিয়ার কোনো মাধ্যম চালু করে যাই, কবরে চলে গেলেও ওই গুনাহ কি হবে? অটোমেটিক আসতে থাকবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবার পৃথিবীর ইতিহাসের প্রথম এই ঘটনা হলো। এরপরে কি হয়েছে? এরপরে যে আল্লাহ পাকের শাস্তিটা নেমে আসলো। কাবিল কিন্তু জাহান্নামে যাচ্ছে। কেন? ভাইকে হত্যা করার কারণে। আল্লাহ পাকের কাছে সবচেয়ে মারাত্মক পাপ হচ্ছে মানুষকে হত্যা করা। শিরকের পর, কুফরির পর মারাত্মক পাপ হচ্ছে মানুষকে হত্যা করা। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানিয়েছেন, একজন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, এই একজন মুসলিম যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সে বেঁচে থাকা পর্যন্ত আল্লাহ পাক কিয়ামত দিবে না ইনশাআল্লাহ। একজন মুসলমানের কত দাম চিন্তা করেন, কত দাম। আল্লাহু আকবার। এখানে একজন মুসলিমকে হত্যা করলো কে? কাবিলের আমল নামায় সব পাপ যেটা থাকলো, তার মানে আল্লাহর আযাব আসার প্রথম